আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। এবার আসেন আমরা তাগুতের একটু আলোচনা করি। তাগুত কারা, কেমনে চিনবো যে কারা তাগুত, কাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করব? তাগুত মানে তুগয়ান। এটার অর্থ হলো, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, তাগুতের অর্থ হলো মুজাওয়াজাতুল হাদ, মানে সীমা অতিক্রম করা, সীমানা অতিক্রম করা, সীমানা লঙ্ঘন করা। সীমানা লঙ্ঘন করলে এটাকে বলা হয় তাগুত। কোন সীমানা? বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডার অতিক্রম করলে তাগুত। কোন সীমানা? সীমানা তিনটা, তিন ফিলার। এই তিন সীমানার যে কোনো এক সীমানা অতিক্রম করলে তার নাম তাগুত। সীমানাগুলো চিনি রাখতে হবে, কিন্তু ফিলারগুলো কোন তিনটা ফিলার, কোন তিনটা সীমানা অতিক্রম করলে তাগুত। এক নম্বর যে ফিলারটা, এই ফিলারটা হলো মাবুদের সীমানা। কিসের সীমানা? মাবুদের সীমানা। দুই নম্বর সীমানা মাতবুয়ের সীমানা, মাতবু। তিন নম্বর সীমানা মুতাএর সীমানা, মুতাহ। তিনটা শব্দ বলছি, একটা মাবুদ, একটা মাতবু, একটা মুতাহ। এই তিন সীমানার যে কোনো এক সীমানা অতিক্রম করলে তাকে কোরআন হাদিসের ভাষায় বলা হয় কি? তাগুত। এবার সীমানাগুলো সম্পর্কে একটু বলা দরকার, না বুঝবেন না। এক নম্বর সীমানা মাবুদের সীমানা। মাবুদের সীমানা অতিক্রম করা। মাবুদের সীমানা কেমনে অতিক্রম করে? একমাত্র মাবুদ হলেন আমাদেরকে আল্লাহ ছাড়া। কি আর কোন মাবুদ আছে? আছে। আল্লাহ ছাড়া আরো হাজারো মাবুদ আছে। আপনি কোথাছেন নাই, কিন্তু আছে। মাবুদ কাকে বলে? যার ইবাদত করে সেই তো মাবুদ। বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ কবরের ইবাদত করে, দেখছেন না? কবরের ইবাদত করতে, কবরে সাজদা করে। তাহলে কার ইবাদত করলো? কবরের ইবাদত। কবরের উদ্দেশ্যে মান্নত করে, গরু ছাগল খাসি মুরগি নিয়ে রওনা দেয়। তো ইবাদত করলো কার? কবরের। তো যদি বাংলাদেশে 1 লক্ষ কবরের ইবাদত করে, তো 1 লক্ষ মাবুদ তো কবরেই আছে। আপনি কইলেন আল্লাহ ছাড়া মাবুদ নেই। তারপরে আপনার তুলসী গাছের ইবাদত করে। কত মানুষ তুলসী গাছের ইবাদত করে, করে না? তো তুলসী গাছ তো মাবুদ। কত মানুষ গরুর ইবাদত করে, ছাগলের ইবাদত করে, এগুলো তো মাবুদ। এরকম হাজার হাজার মাবুদ আছে। তবে এই সবগুলা মাবুদ হলো বাতিল মাবুদ, আর আমার আল্লাহ হলেন হক মাবুদ, সত্যিকারের মাবুদ, একমাত্র আসল মাবুদ। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহর বাংলা অর্থ বলেন দেখি। এটা হলো 40 পাইছেন, কোন রকম পাস করছেন, কিন্তু ভালো নম্বর পান নাই। ভালো নম্বর পাইতে হলে, A+ পাইতে হলে বলতে হবে আল্লাহ ছাড়া সত্য আর কোনো মাবুদ নেই, হক আর কোনো মাবুদ নেই। আমার সাথে একটু আরবিতে বলেন, তখন কবরে যায় যখন মন কান্না ফিরিলে কইবেন, ও বুঝতে পারছি এরা লক্ষ্মীপুরের দত্তপাড়া থেকে আসে, এরা লা ইলাহা ইল্লাল্লাহর ক্লাস করছিল, সেই ক্লাসে শিখে ফেলছে। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো লা মাবুদা। বলেন লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। আল্লাহ ব্যতীত সত্য আর কোন মাবুদ নাই। এই জন্য কালেমার অর্থ জিজ্ঞেস করলে বলবেন আল্লাহ ব্যতীত সত্য আর কোন মাবুদ নাই। মাবুদ আছে, কিন্তু সেগুলা সব কি? বাতিল মাবুদ, নকল মাবুদ, বেজাল মাবুদ, 2 নম্বর মাবুদ। আমার আল্লাহ হলেন একমাত্র মাবুদ হওয়ার যোগ্য মাবুদ। তাহলে মাবুদ হলেন একমাত্র আল্লাহ। যখন আপনি এই মাবুদের সীমানা অতিক্রম করবেন, তখন যে অতিক্রম করবে সেই হবে তাগুত, আর যারা তাকে অনুসরণ করবে তারা হবে তাগুতের অনুসারী। বুঝতে পারছেন কথাটা? আচ্ছা, সীমানা অতিক্রম করলো কে? 1 নম্বরে সীমানা অতিক্রম করলো ইবলিস। ইবলিস কি করছে? মাবুদের সীমানা অতিক্রম করে ফেলছে। আল্লাহ বলছেন উসজুদু লি আদম, আদমকে সাজদা করো, আদমকে সাজদা করো। ইবলিস কি করলো? আবা ওয়াস্তাকবারা, অস্বীকার করলো, অহংকার করলো, করলো না। এই যে মাবুদ বলছে, মাবুদের কথা শুনে নাই, না শুনে সে নিজে মাবুদ হয়ে গেছে। ইবলিস কি হয়েছে? নিজেও মাবুদ হয়েছে।
কারণ ইবলিসের পৃথিবীতে হাজার হাজার কোটি কোটি ইবলিসের ইবাদতকারী আছে না? সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক বলছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদামা আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। খবরদার বনি আদম, শয়তানের ইবাদত করিও না। তাহলে শয়তানের ইবাদত করতে আল্লাহ পাক নিষেধ করছেন। তাহলে পৃথিবীতে মানুষ শয়তানের ইবাদত করে বলেই তো নিষেধ করছেন। আচ্ছা, এবার একটা প্রশ্ন আপনাদের, এতক্ষণ যা বয়ান করলাম এবার একটা সৃজনশীল কোশ্চেন, এটা পারলে মনে করবো এতক্ষণ যা বলছি সব বুঝছেন। প্রশ্নটা হলো, ফজরের আজান হয়েছে, আজান হওয়ার পরে কিছু মানুষ ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ছে, আর কিছু মানুষ ঘুম থেকে উঠে নাই, সকাল 8টা পর্যন্ত 10টা পর্যন্ত কম্বল গায়ে দিয়ে ঘুমাই রয়েছে। এখন যে মানুষগুলো ঘুম থেকে উঠে সলাতুল ফজর জামাতে আদায় করছে, এরা ইবাদত করছে কিনা? যে মানুষগুলা শুয়ে রয়েছে ঘুম থেকে উঠে নাই, এরা ইবাদত করছে কিনা? জি, মাশাআল্লাহ, আপনারা তো পাস করে ফেলছেন। স্টুডেন্ট খুবই মেধাবী আজকে, আলহামদুলিল্লাহ। এই জন্য প্রথমে কইছি না স্টুডেন্ট বেশি দরকার নাই, স্টুডেন্টের মতো স্টুডেন্ট 10টা হলে যথেষ্ট। আলহামদুলিল্লাহ, আপনারা বুঝে গেছেন। তাহলে যেই লোকটা ঘুম থেকে উঠছে সেও আল্লাহর ইবাদত করছে, আর যে লোকটা উঠে নাই সে ইবাদত করছে, কিন্তু কার? শয়তানের ইবাদত করে ফেলছে। তাহলে শয়তানের ইবাদতকারীও তো জমিনে আছে না? তাহলে এখানে শয়তান হয়ে গেছে মাবুদ। যারা ঘুম থেকে উঠলো না তারা তাগুতের পূজারী, তাগুতের অনুসারী। বুঝে আসতে পার? এই জন্য ইবলিসের যত ইত্তেবা, যত অনুসরণ হবে, এরা তাগুতের অনুসারী। সুদ খাওয়া এটা কি আল্লাহর ইবাদত না শয়তানের ইবাদত? শয়তানের ইবাদত। সুতরাং যে এই ইবাদত করতেছে সে তাগুতের অনুসারী। সে কিসের অনুসারী? তাগুতের অনুসারী। এইভাবে যে মহিলা বেপর্দা বাহির হলো, এই বেপর্দা বাহির হওয়াটা শয়তানের ইবাদত। তাহলে শয়তান তার মাবুদ, শয়তান তাগুত, আর শয়তানের পূজারী হওয়া মানে সে তাগুতের অনুসারী হয়ে গেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছে তাগুতের সাথে সম্পর্ক কি করার জন্য? বিচ্ছিন্ন করার জন্য। কিন্তু বিচ্ছিন্ন না করি তাগুতের সাথে আরো সম্পর্ক আমরা গভীর করছি। জমিনে 1 নম্বর তাগুত হলো শয়তান, ইবলিস। ইবলিসের চেয়ে বড় তাগুত আর দ্বিতীয় নাই। তাহলে ইবলিস কেমনে তাগুত হয়েছে? মাবুদের সীমানা অতিক্রম করছে। আচ্ছা, একজনের ইবাদত করে, মান উবিদা মিন দুনিল্লাহি ওয়া হুয়া রাদিন। একজনের মানুষ ইবাদত করে কিন্তু সে ইবাদত করলে নিষেধ করে না, সে খুশি। এই লোকের নামও তাগুত। যেমন ধরেন, মানুষকে সাজদা করা কি? আল্লাহকে সাজদা করা আল্লাহর ইবাদত। এখন একজন আসি জীবিত একজন মানুষকে সাজদা করতেছে, সে কোনো বাধা দিল না, সে খুশি, সে একবার পা মেলি দিছে যে আমার সাজদা করো ভালো করে। এই লোকের নাম কি? তাগুত। এই লোকের নাম তাগুত। যে মানুষ তার ইবাদত করতেছে কিন্তু সে বাধা দিচ্ছে না, সে খুশি। কিন্তু মানুষ ঈসা আলাইহিস সালামের ইবাদত করে না? কিন্তু ঈসা আলাইহিস সালাম তাগুত না কেন? কারণ ঈসা আলাইহিস সালাম এখন বাধা দেওয়ার ক্ষমতা নাই। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ইবাদত করে মানুষ, কিন্তু শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তাগুত না। কারণ মানুষ সেখানে গরু ছাগল খাসি মুরগি নিতেছে, মানুষ তার ইবাদত করতেছে, কিন্তু তিনি বাধা দেওয়ার ক্ষমতা নাই, এজন্য উনি তাগুত না। কথা বুঝে আসছে? আর উনি যদি জীবিত থাকতেন, যে মানুষ গরু ছাগল খাসি মুরগি লয়ে তার ওখানে যায়, তাদের বিরুদ্ধে উনি প্রথম জিহাদ করতেন। কি বলেন? শিরকের বিরুদ্ধে জিহাদ করার জন্যই তো উনি এখানে আসছেন। অথচ উনাকে আজকে শিরকের কেন্দ্রবিন্দুতে পরিণত করা হয়েছে। তাহলে ইবাদত করলে সে তাগুত হয় না, কিন্তু ইবাদত করতেছে উনি খুশি, তখন তার নাম তাগুত। আর যারা ইবাদত করতেছে তারা তাগুতের অনুসারী। কারণ কি? সে মাবুদের সীমানা অতিক্রম করছে, সে নিজে ইবাদত নেওয়া শুরু করে দিছে। 3 নম্বরে, মান দাআন নাস ইলা ইবাদাতি নাফসিহি। যেই লোক মানুষের নিজের ইবাদতের দিকে ডাকে, বলে যে কার কি সমস্যা, নজর মান্নত নিয়ে আমার এখানে চলে আসেন, আমি আপনার সব সমস্যার সমাধান করার জন্য বসে রয়েছি। এই লোকের নাম কি? তাগুত। যত লোক নজর মান্নত হাদিয়া তোফা নিয়ে তার কাছে আসবে ইলমে গায়েব জানার জন্য, এই সব মানুষ তাগুতের অনুসারী।
কথা বুঝে আসছে? এই লোক মানুষের তার ইবাদতের দিকে ডাকতেছে, হতবা সে নিজে একটা শরীয়ত বানাইছে, একটা দিন বানাইছে, নিজে নিজে একটা তরিকা বানাইছে, নিজে একটা পদ্ধতি বানাইছে, সিস্টেম বানাইছে। বলতেছে যে এই মিয়া, সাহাবাই কেরাম যে পদ্ধতিতে আল্লাহরে পাইছে এটা অনেক কঠিন পদ্ধতি, জটিল পদ্ধতি, এটা আজকের যুগে সম্ভব না। আজকের যুগে আমি তোমাদেরকে একটা শর্টকাট পদ্ধতি বানাই দিব, ছোট্ট একবারে শর্ট একটা তরিকা, এই তরিকা আমল করলে তুমি দ্রুত আল্লাহরে পাই যাবে। তো উনি কি করছে, একবারে কাটছাট করে বিভিন্ন জায়গা থেকে 4-5টা লই আপনারা তরিকা একটা বানাই দিছে। এই যিনি তরিকাটা বানাইছে ওনার নাম তাগুত। ওনারে কে অধিকার দিছে তরিকা বানাইবার? অধিকার দিছে? কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের জন্য তরিকা একটা, দ্বীন মানার তরিকা একটা, সেই তরিকার নাম তরিকায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটাই লম্বা হইলেও ওইটা, শর্টকাট হইলেও ওইটা, যে রকমই হোক এই একমাত্র তরিকা এটা। এখন আরেকজন আসে যদি আরেকটা বানায় যে না 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 খবরদার, এটা অনেক লম্বা তরিকা, এটা দিয়ে আল্লাহরে পাইতে অনেক কষ্ট হবে, আমি তোমাদেরকে শর্টকাট ছোটখাটো একটা করে বানাই দিলাম, এটা দিয়ে আল্লাহরে সহজে পাই যাবে। তাহলে যিনি বানাইছেন উনি তাগুত, যারা ওই তরিকার অনুসরণ করবে এরা সবাই তাগুতের অনুসারী। বুঝে আসছে? এটা হলো মাবুদের সীমানা, এরা অতিক্রম করে ফেলছে। এবার আসেন মাতবুয়ের সীমানা, মাতবুয়ের সীমানা। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বলছেন না, কি বলছেন? আবার বলেন দেখি, ভুলে গেছেন কেন? সারা রাত সাপ মারি, সকালে যদি দেখি যে, আর আরবিতে বলেন লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। এবার আসেন মাতবুয়ের সীমানা। এবার কালেমার মধ্যে কিন্তু শুধু লা ইলাহা ইল্লাল্লাহ না, পাশে আরেকটা আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আছে না? এটা একটারে আরেকটার মধ্যে আল্লাহ পাক এমন ভাবে গেঁথে দিছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া মুহাম্মদুর রাসূলুল্লাহ পূর্ণ হয় না, মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ পূর্ণ হয় না। সুবহানাল্লাহ। একটার মধ্যে একটারে এমন ভাবে আল্লাহ পাক গেঁথে দিছেন। কেমনে সম্পূর্ণ হয় না? লম্বা কথা, সংক্ষিপ্ত কথা হইলো, একজন আসে আপনাকে বলতেছে যে ভাই শুনেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত সত্য আর কোনো মাবুদ নাই। এবার আপনি বলেন এই মিয়া এটা জানলে কেমনে তুমি, কই পাইছো এটা? ধরেন আমি নতুন শুনছি, তো নতুন শোনার পরে লোকটারে জিজ্ঞেস করবো না, এই মিয়া যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া যে সত্য কোনো মাবুদ নাই, এটা জানলে কেমনে তুমি? তখন উনি কি উত্তর দিতে হবে? উনি যদি কয় না আমি জানি, তাহলে কি আমরা তার কথা মানবো? তো উনি উত্তরটা দিবে কি, যে আমি এটা জানছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। কারণ সর্বপ্রথম আমাদেরকে দাওয়াতটা দিবেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। তা লা ইলাহা ইল্লাল্লাহ পাইছি কার থেকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। আচ্ছা এবার কইলে আচ্ছা মিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানলো কেমনে? এটা প্রশ্ন না? উনি জানলো কেমনে? তখন বলে দিব মুহাম্মদ শুধু মুহাম্মদ না, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল। আল্লাহর রাসূল হওয়ার কারণে আল্লাহ পাক তাকে ওহীর মাধ্যমে জানাই দিবেন। তাহলে আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহটা বললেন, এটার তথ্যসূত্র, এটার উৎস আপনি পেয়ে গেলেন। এই উৎস ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ হয় না। আমার কথা বুঝে আসছে? এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ সম্পন্ন হবে না। আবার একজন আসি কইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তাকে প্রশ্ন করা হবে, ও ভাইজান প্রত্যেক নবী রাসূলেরা একটা দাওয়াত নিয়ে আসেন, তো মুহাম্মদ যদি আল্লাহর রাসূল হন তার দাওয়াতটা কি? তো তার দাওয়াত কি? লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ বললে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বাধ্য, লা ইলাহা ইল্লাল্লাহ বললে মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে বাধ্য। দুইটাকে আল্লাহ পাক একটার সাথে একটা গেঁথে দিয়েছেন। এখন লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বলছেন লা মাবুদা ইল্লাল্লাহ। এবার আসেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার অর্থ বলেন। এবার এটার একটা সুন্দর অর্থ শিখে রাখেন, তাওহীদ শিখতে হলে এগুলা লাগবে। এটার সুন্দর অর্থ হলো লা মাতবুআ বিহাক্কিন ইল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা মাতবুআ বিহাক্কিন ইল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত
সত্যিকারের মাতবু আর কেউ নাই। মাতবু মানে কি? মানে ইত্তেবা করার একমাত্র যিনি জমিনে আল্লাহ কর্তৃক নির্ধারিত। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহ বলছেন যদি আল্লাহকে ভালোবাসতে চাও তা আমার রাসূলের ইত্তেবা করো। ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। আমার নবীর ইত্তেবা করো, তাহলে হেদায়েত পাইবা। হেদায়েতের একমাত্র মাধ্যম কিয়ামত পর্যন্ত সকল ইবাদত করতে হবে কার মতো? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। এটার নাম মাতবু। এখন আপনি যদি এই মাতবু এর সীমানা অতিক্রম করেন তখন আপনি তাগুত। কেমনে মাতবু এর সীমানা অতিক্রম করে আমি সংক্ষেপে বলে যাচ্ছি, কিন্তু আপনাদেরকে পড়া দিয়ে যাচ্ছে, এটা পড়বেন। আমার বইগুলোতে বিস্তারিত আছে, এছাড়া আরো অনেক বইতে পাইবেন। আমার ওস্তাদ ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহর বইগুলো পড়বেন। ওনার বইগুলোতে ইসলামী আকীদা, রাহে বেলায়াত, তারপরে ইহইয়াউস সুনান, এই বইগুলোতে বিস্তারিত পাইবেন এই লা ইলাহা ইল্লাল্লাহর ইলম। তো আমি যে কথাটা বলতেছিলাম, তাহলে আপনি যখন মাতবু এর সীমানা অতিক্রম করবেন তখন তাগুত। তো মাতবু এর সীমানা কেমন? কিয়ামত পর্যন্ত সকল ইবাদত দেখাবেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার পরে 100 বছর পরে, 200 বছর পরে একজন আসি নতুন নতুন কিছু জিকির বানায় দিছে। তো জিকির বানানোর অধিকার আল্লাহর কাউকে দিছে? জিকির বানাবেন কে? আল্লাহ বানাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিবেন। তাহলে আল্লাহ রাসূল ছাড়া আর কেউ জিকির বানাবার অধিকার নাই, কারণ জিকির আল্লাহর ইবাদত। ইবাদত আর কেউ বানাইতে পারবে না। দরুদ, দরুদ আল্লাহর ইবাদত। দরুদ কেমনে পড়তে হবে এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষকে শিখাই গেছেন। এখন কিছুদিন পরে একজন আসি নতুন নতুন দরুদ বানাইলো, নতুন নতুন জিকির বানাইলো, নতুন নতুন আমল বানাইলো, যেগুলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেন নাই। যে লোকটা বানাইছে এই লোকের নাম তাগুত। এই লোকের নাম কি? কারণ আল্লাহ তাকে এই অধিকার দেয় নাই। আল্লাহ পাক ধমক দিয়ে বলছেন, আমলাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ-দীন মা লাম ইয়া'যাম বিহিল্লাহ। আমি আল্লাহ যে ইবাদতের পারমিশন দিই নাই, কে তাদেরকে ওই শরীয়ত বানায় দিল? এই শরীয়ত বানানোর অধিকার আর কারো নাই। এখন কেউ যদি শরীয়ত বানায়, এই যে বানায় হের নাম তাগুত। যে বানায় হের নাম কি? তাগুত। আর তাগুতের যারা অনুসরণ করবে, ওই শরীয়ত মেনে চলবে, তারা তাগুতের পূজারী, তাগুতের অনুসারী। বুঝে আসছে? 3 নম্বরটা বলি শেষ। 3 নম্বরটা হলো মোতা। মোতা এর সীমানা। মোতা মানে কি? মোতা মানে আনুগত্যের সীমানা, আনুগত্য, এতাআত। এতাআত থেকে মোতা। যেমন ইবাদত থেকে মাবুদ, ইত্তেবা থেকে মাতবু, এতাআত থেকে মোতা, মানে আনুগত্যের সীমানা। এখন বলে আনুগত্যের সীমানাটা কেমন? আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করতে হবে নিঃশর্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে নিঃশর্ত। এই ছাড়া দুনিয়ার সবার আনুগত্য করতে হবে শর্তযুক্ত। এটা হলো শর্তের, মানে আনুগত্যের সীমানা। আল্লাহর আনুগত্য নিঃশর্ত, মতলকা। এটা আরবিতে বলে মতলকা, মানে কোন শর্ত নাই। আল্লাহ বলছে মানতেই হবে। ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ যখন কোনো নির্দেশ দিবেন, আল্লাহ রাসূল যখন কোনো নির্দেশ দিবেন, কোন ঈমানদারের এখতিয়ার নাই মানবে কি মানবে না, গ্রহণ করবে কি করবে না, এটার কোনো এখতিয়ার নাই। তাহলে এই আনুগত্যটার নাম হলো কি? না, এই আনুগত্যের নাম হলো শর্তহীন আনুগত্য। এই ছাড়া জমিনে যত আলেম ওলামা থাকবে, যত উলিল আমর থাকবে, প্রশাসনে যারা থাকবে, তারপরে আপনার আলেম ওলামা যারা থাকবেন, আল ওলামা ওয়াল উমারা, এই 2 শ্রেণীরও আনুগত্য করতে হবে। কিন্তু এই আনুগত্যটা হবে মুকাইয়াদা, মানে শর্তযুক্ত। আল্লাহ এবং রাসূলের নির্দেশের সাথে মিললে তাদের কথা মানা যাবে,
আল্লাহ এবং রাসূলের নির্দেশের সাথে না মিললে তাদের কথা মানা যাবে না, তিনি যত বড় ব্যক্তি হন না কেন। কথা বুঝে আসছে? এখন আপনি যদি করেন না উনি এত বড় আল্লাহর ওলি, উনার কথা মানা যাবে না কেন, এই যখনই আপনি এটা বলবেন তখন আপনি আনুগত্যের সীমানা অতিক্রম করে ফেলছেন। এই জন্য আনুগত্যের সীমানা অতিক্রম করা যাবে না, এটাকে বলে এতাআতের সীমানা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে 3 ধরনের ইবাদত ফরজ করছেন। এক ধরনের ইবাদতের নাম ইবাদাতুল মাহাব্বাহ, এক ধরনের ইবাদতের নাম ইবাদাতুত তাআ, এক ধরনের ইবাদতের নাম ইবাদাতুন নুসুক। আমরা ওই ইবাদতের আলোচনা এখন যাব না, গেলে ওইটা আরেক দিকের আলোচনা চলে যাবে। এখানে যে কথাটা আমি বলতেছিলাম, 3টা শব্দ মনে রাখবেন: হুকুম, তাহাকুম, তাহকিম। হুকুম, তাহাকুম, তাহকিম, এটা কোরআনের শব্দ। হুকুম, তাহাকুম, তাহকিম। হুকুম মানে আইন কানুন, বিধি বিধান, নির্দেশ। আমরা হুকুম বললে বুঝি হুকুম করা। এই হুকুমটা বান্দাকে দিবেন কে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ ছাড়া বান্দাকে হুকুম দেওয়ার অধিকার আর কারো নেই। এখন কেউ আপনার হুকুম দিয়ে দিল যেটা আল্লাহ দেয় নাই, এটা আপনি মানা যাবে না। আল্লাহর হুকুম ছাড়া অন্য কারো হুকুম আপনি মানা, যদি তার হুকুমটা আল্লাহর হুকুমের পরিপন্থী হয়। এই জন্য আরেক ধরনের তাগুত হইল মান হাকামা বেগাইরে মা আনজালাল্লাহ। আল্লাহর কোরআন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস বাদ দিয়ে নিজের মন গড়া পদ্ধতিতে বিচার ফয়সালা করা, মানুষকে পরিচালনা করা, আল্লাহর বিধানকে অস্বীকার করে নিজের মত অনুযায়ী, নিজেদের তৈরি করা বানানো বিধিবিধান অনুযায়ী বা মুশরিকদের বানানো বিধিবিধান অনুযায়ী মানুষকে পরিচালনা করা, বিচার কাজ করা, এটা করাটাও ওই আনুগত্যের সীমানা অতিক্রম। বুঝে আসছে? এরাও তাগুত। এজন্য আল্লাহ পাক বলছেন মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করে না, বিচার কাজ করে না, পরিচালনা করে না, এরা কাফের, এরা জালেম, এরা ফাসিক। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেউ যদি আল্লাহর বিধানকে অস্বীকার করে যদি সেই অনুযায়ী বিচার ফয়সালা না করে, অথবা আল্লাহর বিধানের চাইতে মুশরিকের তৈরি করা বিধানকে সুন্দর মনে করে, উত্তম মনে করে, তখন সে কি হয়ে যাবে? তাগুত। সেও হয়ে যাবে তাগুত। যারা তাকে অনুসরণ করবে তারাও হবে তাগুতের অনুসারী। তাহলে হুকুম, তাহাকুম, তাহকিম, এই 3টার মালিক আল্লাহ। বান্দাকে হুকুমও দিবেন কে? তাহাকুম মানে কি? তাহাকুম মানে 2 জনে ঝগড়া লাগছে, 2 জনের মধ্যে বিরোধ দেখা দিছে, এটা ফয়সালা করবে কে? আল্লাহ। মাশাআল্লাহ, দেখেন শ্রোতা অনেক বুদ্ধিমান আজকে, ট্যালেন্ট শ্রোতা কম কিন্তু সবগুলা মাশাআল্লাহ একবার পাকা। তাহলে এই তাহাকুম মানে 2 জনের মধ্যে ঝগড়া লাগছে, 2 জনের মধ্যে কেন একটা জিনিস নিয়ে বিরোধ হয়েছে, এটার ফয়সালা দিবে কে? আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত। আল্লাহ পাক মুনাফিকদের কথা বলছেন। এরা বলে যে আমরা আল্লাহ যা নাযিল করছে এটার উপরে ঈমান আনি, কিন্তু যখন 2 জনের যখন ঝগড়া লাগে, কোনো সমস্যা দেখা দেয়, ফয়সালার জন্য যায় তাগুতের কাছে। ঈমানদার ফয়সালার জন্য যাবে কার কাছে? আল্লাহর আইনের কাছে, আল্লাহর বিধানের কাছে। যখনই আল্লাহর বিধান ছেড়ে দিবে, অন্য জায়গায় খুঁজবে, মুশরিকের তৈরি করা বিধান খুঁজবে বা অন্য বিধান খুঁজবে, তখন সে তাগুতের অনুসারী, তাগুতের দিকে চলে গেল। এটা হলো তাহাকুম। আর একটা বলছে তাহকিম। তাহকিম মানে আপনার যেখানে বিচার কার্য সম্পাদন করা হবে, যেখানে ফয়সালা করা হবে, যেই জায়গাটা ফয়সালা করার মার্কাজ, কেন্দ্র, এই ক্ষেত্রেও শতভাগ যদি বিচার ফয়সালাকারী আল্লাহ এবং রাসূলকে মেনে নেওয়া না হয়, তাহলেও তাগুত।
সূরা আন-নাসার 65 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আমি আল্লাহ আমার নিজের কসম করে বলছি, আল্লাহ নিজের কসম করে নিজে বলতেছেন, ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম, এই লোক কখনোই ইমানদার হতে পারে না যেই লোকেরা নিজেদের মধ্যে যখন সমস্যা দেখা দেয় এই সমস্যার সমাধানকারী ইউহাক্কিমুনাকা, মানে তাহকিমের জন্য আপনাকে যতক্ষণ মেনে না নেয়, মানে তাকে রায় দিবে কে? আল্লাহ এবং আল্লাহ রসুল। এই আল্লাহ এবং আল্লাহ রসুলকে ফয়সালাকারী যতক্ষণ মেনে নিবে না ততক্ষণ আল্লাহর কসম তারা ইমানদার হইতে। তাহলে মোটামুটি তাগুত বুঝছেন তো? বুঝছেন? এই 3 সীমানা মনে রাখবেন, এই 3 সীমানা যেই অতিক্রম করবে সে তাগুত, আর যারা অনুসরণ করবে তারা তাগুতের অনুসারী। একটা হলো ইবাদতের সীমানা, একটা হলো ইত্তেবার সীমানা, আর একটা হলো ইতাআতের সীমানা। মনে থাকবো 3টা? বলেন দেখি, সীমানা 3টা বলেন। একটা হলো ইবাদতের সীমানা। কিসের সীমানা? ইবাদতের সীমানা। আরেকটা হলো ইত্তেবার সীমানা, আরেকটা হলো ইতাআতের সীমানা, আনুগত্যের সীমানা। আপনাদের মনে হয় ক্লাস খুব কঠিন হয়ে গেছে নাকি? আজকের ক্লাস খুব কঠিন হয়েছে। আমি চেষ্টা করছি যত সহজে বোঝানো যায়, কঠিন হইলেও কিছু করার নাই। কারণ যত কঠিন হোক, যদি কোন যে অঙ্ক কঠিন, আমি অঙ্ক সাবজেক্ট পড়বো না, তা আপনি জীবনে এসএসসি পাসও করতে পারবেন না। কঠিন হইলেও এটারে কঠিনের সহজ করা লাগবে, পড়তেই হবে। যদি কোন যে না এই সাবজেক্ট কঠিন, আমি এটা বাদ দিলাম, আপনি পাস করতে পারবেন না। তাহলে কবরে গেলে আপনার তাওহীদ লাগবে, লা ইলাহা ইল্লাল্লাহ লাগবে। এই সাবজেক্ট কঠিন, এই জন্য এই সাবজেক্টের আলোচনা কম হয়, এই সাবজেক্টের ক্লাস কম হয়, এই সাবজেক্টের আলোচনা কম হয়, এই সাবজেক্টের টিচার কম। কারণ এই সাবজেক্ট করলে ওয়াজের ময়দানে শ্রোতা পাওয়া যায় না, এই ক্লাস করলে শ্রোতা কম থাকে। তারপরে এই সাবজেক্ট করলে ভালো বড় বক্তা হওয়া যায় না, কারণ বড় বক্তা হইতে হইলে অনেক কিছু সুর দিয়ে, তারপরে বিভিন্ন গান গজল বিভিন্ন কিছু বললে না উনি বড় বক্তা, আল্লামা। এগুলো না বললে তো আল্লামা হওয়া যায় না। এখন এই আলোচনা বিরল, তাওহীদের আলোচনা হয় না বললেই চলে। এই জন্য আমাদের শ্রোতাদের কাছে এটা খুব কঠিন মনে হয়। আসলে এটা কঠিন নেই, এটার থেকে সহজ জমিনে আর কোনো বিষয় নেই। কিন্তু আলোচনা না হইতে না হইতে, না শুনতে না শুনতে এই ক্লাসগুলো আমাদের কাছে কঠিন মনে হয়। কিন্তু যত কঠিন মনে হোক, এটা সহজ করাই লাগবে। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া দুনিয়া আখিরাতে মুক্তির দ্বিতীয় কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তাওহীদকে জানার, তাওহীদকে বুঝার, তাওহীদের উপরে মৃত্যুবরণ করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।